একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনে কান্না সবই তোমার শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। কে দিয়ে বোঝাবে তুমি, কে দিয়ে বোঝাবে তুমি দেহের বাসনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই নাশাদের ভবে, কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে। আর যাবার কালে কাঁদবে তুমি, যাবার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছ তুমি, যাবে খালি হাতে। ছোট্ট একটি সাদা কাফন দিবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব,
সম্মুখে বসে থাকা আবার সকল ছোট বড় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাশিনা অবলা সরলা মা খালা বড় অবনানেরা, সর্বোপরি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহর আদেশে আজকে একটি দিনী কনফারেন্স করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহকে রাজি করার জন্য আমরা সকলে মিলে একবার তিনার হামদ সানা করি, সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মহম্মদুল্লাহ নবীর গুণের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহ লাখে জিগার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তি দ্বারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজকে ঢোলবাজে গ্রামে আপনারা একটা তালিমি কনফারেন্স, শিক্ষণীয় বিষয় নিয়ে একটি আপনারা জালসার আয়োজন করেছে, যেন অত্র এলাকার মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দী আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার পরে কিছু শিক্ষা অর্জন করে আমরা যেন এই রকমের একটা পজিশন নিয়ে জীবন যাপন করি। আগামী দিনে যত জেনারেশন আসবে সবাই শিক্ষামুখী হয়ে কোরআন এবং হাদিসকে সকলে প্রাধান্য দিয়ে আমাদের এই শেরশাহবাদী গাঁও আগামী দিনে একটা ভালো জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের এই কনফারেন্সের নাম দিয়েছে এই শিক্ষাটা সামনে রেখে। তো ভাইজান, আজকে আমি আপনাদের সামনে কিছু শিক্ষণীয় আলোচনা করব, যে আলোচনার মাধ্যম দিয়ে আমাদের এই মুসলিম সমাজ, আমাদের এই শেরশাহবাদী কওম কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে ঝুঁকে যাবে। যত মানুষ শিক্ষিত হবে তত সমাজের দাম বাড়বে, যত ছেলে মেয়েরা আপনাদের শিক্ষিত হবে তত দেশের সম্মান বাড়বে। অতএব আজকে আপনারা যারা এখানে এসেছে এই কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার জন্য, আমি সকলকে অনুরোধ করব এই রকমের সবাই মিলে একটা শিক্ষামুখী হন। যাদের ঘরে আপনাদের 5টা ছেলে মেয়ে আছে, সমস্ত ছেলে মেয়েকে শিক্ষার জন্য আপনারা স্কুল কলেজে মাদ্রাসায় পাঠান। লাভ কি হবে? সমাজ কতটা আগে বাড়বে, এই সমাজের মানুষ আগামী দিনে কত আরো উন্নত হবে। আমি আপনাদের সামনে পুরানা যুগের ইতিহাস বলছি না, আমার গ্রামের কথা বলছি, খুব ভালো করে শুনবে। আমার গ্রামে সর্বমোট 100টা বাড়ি আছে। 100টা বাড়ির মধ্যে এই রকমের একটা ছেলে বাড়িতে শুধু বসে ফেরি করছে, গল্প করছে, গান বাজিয়ে চলছে, একটা তো পাবেন না। এত শিক্ষা চর্চা আমাদের গ্রামে আছে আলহামদুলিল্লাহ। 7টি মাদ্রাসা, স্কুল, কলেজ আমাদের গ্রামে। এবং আরো শিক্ষণীয় বিষয় যে এই রকমের একটা ছোট পাড়ায় বর্তমানে এখন 6 জন ডাক্তার, 2 জন হলেন এমডি, আর 4 জন হচ্ছেন এমবিবিএস। আরো অনেক লাইনে আছে যেই ডাক্তারেরা এমন শিক্ষা অর্জন করেছে, আজান হলে দেখেন মসজিদের সামনে গিয়ে কাতারে তারাই দাঁড়িয়ে আছে। সেই ডাক্তার ছেলেরা যখন এই জুমার দিন হচ্ছে, জুমার দিন আগে গিয়ে তারা সামনে কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করছে, সেখানে বসে খুতবা শুনছে। তো ভাই, আজকে শিক্ষার কত দাম। আমাদের যে গ্রাম,
যে আমাদের পাড়া একদম আপনাদের এলাকা হিসাবে ছোট 100টা ঘর, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে সর্বমোট 7টি। তো ভাই, আমি আজকে আলোচনা করছিলাম যে ভাই আমাকে আনতে গিয়েছিলেন যে আমাদের গ্রামে এখন না শুধু কালে তার তাকিয়ে আছে যে কখন আমরা শিক্ষা অর্জন করে মানুষের কাছে, এই জাতির কাছে আমরা আরো এই রকমের কিছু নিয়ে আসবো। তো উনি বললেন আলহামদুলিল্লাহ আমাদের এলাকায়, আমাদের এরিয়ায় এখন অনেক ছেলেমেয়েরা শিক্ষা অর্জন করার জন্য, তারা শিক্ষিত হওয়ার জন্য, শিক্ষিত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। মা বাবারা তারা মাদ্রাসা, মসজিদ, মক্তবে পাঠাচ্ছে। আসলে আগের থেকে আপনাদের এই পূর্ণিয়া, বিহার, কাটিহার, আরারিয়া, কিশোরগঞ্জ অনেক শিক্ষার দিকে এগিয়ে গেছে। তো আমি অনুরোধ করব, শিক্ষা যদি থাকে তাহলে এই সমাজটা অনেক আগে বেড়ে যাবে। আমি একটা হাদিসের হাওয়ালা দিচ্ছি। এই শিক্ষাকে কেন্দ্র করে সহিহ বুখারীর হাদিস, আপনারা যে ছেলে মেয়েদের শিক্ষিত করছে তাতে লাভ আপনাদের সমাজের কি হবে? আপনারা যে ছেলে মেয়েদের ভালোভাবে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছে, আপনাদের জাতির ভবিষ্যৎ আগামী দিনে কি হবে? একটি বুখারীর হাদিস সহিহ সনদে আপনাদের সামনে আমি উল্লেখ করছি। আমার বক্তব্য প্রারম্ভে প্রথমে আপনারা শুধু করে হাদিসটা একটু শুনবেন, আর 1 মাস পরে খুব ভালো করে শুনবেন। আমাদের কাছে 12টি মাসের মধ্যে একটি মাসের নাম হলো রমজান। সেই রমজান মাস আসবে, সেই মাসে আমরা রোজা রাখবো। সেই মাসে অনেক মাসাইল আমাদের প্রয়োজন হয়। এবার আলেম ওলামাদের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করি, এমন কিছু মসলার প্রয়োজন আছে, এমন কিছু জিনিস জানার প্রয়োজন আছে যে নারীরা তারা কেমন করে একজন আলেমের সামনে এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। আমার মায়েরা বোনেরা কিন্তু লজ্জায় সেটা আলোচনা করতে পারে না। আজকে একজন শিক্ষককে আমার মায়েদের আমি চিনিয়ে দিচ্ছি। তিনি কে? উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার 2210টি হাদিসের রাওয়ায়াত বর্ণনা আছে। তিনি এত বড় শিক্ষিত ছিলেন, যদি কোন রকমের সমাজে সমস্যা হতো আম্মা জান আয়েশার কাছে গেলে সমস্ত রকমের সমস্যা সমাধান হয়ে যেত। হাদিসটা কেমন? মা জননী যারা বসে আছেন পর্দার আড়ালে খুব ভালো করে শুনবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বর্ণনা দিচ্ছেন একজন আনসারী নারী, আনসারী একজন খাওয়াতিন, আনসারী একজন আওলা আল্লাহ রাসূলের কাছে গিয়ে একটা মাসলা জিজ্ঞাসা করছে। সহিহ বুখারীর হাদিস। মাসলাটা কি? নবী গো, আমরা হলাম মেয়ে মানুষ, আমাদের প্রতি মাসে মাসে পিরিয়ড আসে, আমাদের প্রতি মাসে মেন্স হয়, আর সেখানে আমরা সেই পিরিয়ড থেকে মেন্স থেকে কিভাবে পবিত্রতা অর্জন করব এই সম্বন্ধে আমার ধারণা নাই। তাই আমি আপনার কাছে আসলাম। ওগো আল্লাহর নবী, আমাকে বলে দিন আমি কেমন করে আমার পিরিয়ড থেকে পার হব। শিক্ষিত যদি মায়েরা হয়, বোনেরা হয়, যদি আলেমা হয়, হাফেজা হয়, তাহলে সমাজের কত লাভ। এই হাদিসটা খালি আপনাদের শোনাচ্ছি। প্রথমে ভূমিকায় আল্লাহ রাসূল কথাটা শুনলে
লজ্জা পাচ্ছে যে কি করে আমি খুলে বলবো। নবীজি তখন ওই মেয়েটাকে ইশারা করে বলছে, ওরে আল্লাহর বান্দে, খুঁজে ফিরসাতান মিসকে ফাতাহারি বিহা, তুমি যাও যখন তুমি প্রিয় থেকে পরিপূর্ণ, প্রিয় থেকে খারাপ হয়ে যাবে, প্রিয় শেষ হয়ে যাবে, ওই সময় তুমি কিছু বিনা বা কিছু তুলা নিয়ে সুন্দর করে পরিষ্কার করে তুমি পবিত্রতা অর্জন করবে। আল্লাহ রাসূল বুঝিয়ে দিলেন, কিন্তু খুলে বলতে পারেন না। একজন নারী তো, আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন, যাও খুঁজে ফিরসাতান মিসকে ফাতাহারি বিহা, তুমি গিয়ে সম্পূর্ণ পরিষ্কার করে এবার পবিত্রতা অর্জন করো। মেয়েটি আল্লাহ রাসূলের কথা শুনে এবার দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আতাতাহারি বিহা, ওগো আল্লাহর নবী, আমি কেমন করে পবিত্র অর্জন করব, পবিত্র হব আমি বুঝতে পারি নাই, আমাকে একটু ভালো করে বলো, আমি কেমন করে এই জায়গা থেকে পবিত্র হব। নবীজি বলছেন, যাও তুমি পবিত্রতা অর্জন করো। মেয়েটি আবার বলছেন, যাইবা কেমন করে, আমার তো জানা নাই। দেখেন শিক্ষার কত মূল্য, আর শিক্ষা না থাকলে কত বড় সমাজের ঘাটতি। এবার তিনি মহিলা আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞাসা করছেন কেমন করে। আল্লাহ রাসূল চট করে বলছে, সুবহানাল্লাহি তাতাহারি, তুমি যাও আল্লাহ রাব্বুল আলামিনের হামদ সানা করে তিনার পবিত্রতা ব্যবহার করে। নবীজি বলছেন, তুমি যাও আল্লাহর বান্দি, তুমি তোমার ঘরে গিয়ে পবিত্রতা অর্জন করো। মেয়েটি হয়ে দাঁড়িয়ে আছে, নিয়ম কানুন বুঝতে পারে না, আর আল্লাহর নবীর জন্য একজন মেয়ে মানুষ, তাই এর থেকে বেশি আর খুলেও বলতে পারে না। ঘরের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। সমস্ত কথা যখন শুনলেন, মেয়েটি যখন কিছুই বুঝতে পারল না, সরাসরি বেরিয়ে এসে আনসারী মেয়েটির হাত এইভাবে আম্মা জান আয়েশা ধরে নিলেন। হাত ধরে নিয়ে টানতে 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 নিজের কামরায় নিয়ে গেলেন, ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে যাওয়ার পরে ওই মেয়েটিকে শিক্ষা দিচ্ছেন আম্মা জান আয়েশা, ও বোন রে আমার, ওরে আল্লাহর বান্দারে শোনো, আল্লাহর নবী বারবার তোমাকে খুলে খুলে বলল, তারপর যখন তুমি বুঝতে পারোনি, আমি আয়েশা তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কারণ একজন মেয়ে মানুষ আর একজন মেয়ে মানুষকে বোঝাতে গেলে কোনো লজ্জা থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, ওরে আমার বোন শোনো, তোমার যখন প্রিয় শেষ হয়ে যাবে, যখন তোমার মেন্স বন্ধ হয়ে যাবে, ওই সময় তুমি সুন্দর করে হাতে একটা কাপড় নেবে কিংবা কিছু তোলা নেবে, সমস্ত খুনগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবে, ওই গোসল তারপরে ওযু করে গোসল করে নেবে। এইভাবে করে তুমি পবিত্রতা অর্জন করবে। দেখে শিক্ষিত নারীর কত দাম। তাহলে আজকে যে কনফারেন্স আপনারা দান দিয়েছে, এই যে শিক্ষামূলক আলোচনা শোনার জন্য চারিদিক থেকে এসেছে, একদিকে আপনারা, একদিকে আমার মায়েরা, শুধু শোনার জন্য যে আমরা জ্ঞান অর্জন করব কোরআন হাদিস শুনে, আর আমাদের জীবন ব্যবস্থা করব কোরআন হাদিসের উপরে। আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করার জন্য যেতে হবে না, আলেম ওলামাদের কাছে গিয়ে জানতে হবে না,
কোথাও যেতে হবে না। এটাই হলো শিক্ষার গুণ। আর একটা হাদিস বলছি, আমি আয়াত পড়েছি আপনাদের কাছে ইনশাআল্লাহ, সেই আয়াতটাকে কেন্দ্র করে আমার আপনাদের একটা শিক্ষণীয় কথা বলছি। অনেক ভাই আছে, সামনে রমজান মাস আসছে, অনেক ভুল করে বসি, আমাদের শিক্ষা নেই, আমরা জানি না। এবার যদি ওই ভুল করেছি, ভুলের জন্য কোথায় জানতে যাব যে ভুলের আমার ক্ষমা আছে কিনা? তখন যাবে কোথায়? আলেম ওলামাদের কাছে, যারা ভালো ভালো আলেম ওলামা, তাদের কাছে জিজ্ঞাসা করবে। তো আল্লাহ রাসূলের জামানায় একজন সাহাবী রোজা অবস্থায় দিনের বেলায় নিজের স্ত্রীর সঙ্গে মিলন করেছে। আল্লাহ রাসূলের সামনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হালাত নবী গো, আমি বরবাদ হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। আমার জীবনে আমি যেন বড় ধরনের ধ্বংসে পড়ে গেছি। নবী বলছেন, তোমাকে কে হালাক করেছে? কি কারণে হালাক হয়েছে বলো? তিনি আল্লাহ নবীর দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সায়েম। নবীজি, আমি রোজা ছিলাম, আর রোজার হালাতে আমার স্ত্রীকে দেখে আমি যেন দিনের বেলায় আর মন মানতে পারি নাই, আমি আমার বিবির সঙ্গে দিনের বেলায় মিলন করে নিয়েছি। দেখে অনেক আলোচনা হবে মসজিদে। রমজান মাস আসার আগে আলেম ওলামারা আপনাদের সব ইঙ্গিত করবে। আমি শুধু কালে শিক্ষার কি দাম, এই কথাটা বোঝাবার জন্য হাদিসটা বলছি। আল্লাহ রাসূল কথাটা শুনলে শুনে তখন বলছে, ওরে আল্লাহর বান্দা, এমন তুমি কর্ম করেছো, রোজার হালাতে তুমি তোমার বিবির সঙ্গে জীবনের জন্য আনন্দ করে নিয়েছো। তবে শোনো, এই ভুলের কারণে এই দিনের বেলায় তোমার বিবির সঙ্গে মেলামেশার কারণে আল্লাহর কাছে তোমাকে বড় জরিমানা দিতে হবে। জরিমানা লাগবে, এটা তো জানতে হবে। এটাও একটা শিক্ষার বিষয়, শিক্ষণীয় বিষয় যে এবার জরিমানা কি দেব। আল্লাহ কোরআন খুলবে, সূরা তাহরিমে, সূরা মুজাদালায়